আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো জি বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন একদম ইজিলি। হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে ঠিক আছে, চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চলুন। হ্যাঁ বন্ধুরা, তা এখন আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে আছেন। তা আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ফেসবুকে। ঠিক আছে, তো ফেসবুকে আপনার যে ফেসবুক আছে, ফেসবুকটা আপনি ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পরে আপনি এই যে এখানে দেখতেছেন যে আপনার প্রোফাইলের নিচে এখানে দেখেন পেজেস বলে একটা অপশন আছে। ঠিক আছে, তো ওই পেজেসে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আমার অনেকগুলো পেজ আছে, যাই হোক ওই নিচে দেখেন এখানে ক্রিয়েট নিউ পেজ একটা বাটন আছে, ওইটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো ওইটাতে ক্লিক করার পরে যে দেখতেছেন, ওইটাতে ক্লিক করার পরে প্রথমে আসছে কি, আচ্ছা পেজ নেম। তো আপনি একটা পেজ নেম আপনি সিলেক্ট করা লাগবে। তো সেটা ধরেন আমি একটা পেজ নেম সিলেক্ট করলাম হচ্ছে বাংলা ভাই। বাংলা ভাই, হ্যাঁ, আমি এই নামটা সিলেক্ট করলাম পেজের জন্য। এখন হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরিটা এখন আপনি যদি মনে করেন দিলাম এন্টারটেনমেন্ট, যে ইএন লেখার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে এসেছে অলরেডি। ঠিক আছে, এখন এই যে যেমন মনে করেন এন্টারটেনমেন্ট ওয়েবসাইট দিলাম বা ফানি ভিডিও, আপনি যে কোনো ওর জাস্ট ফর ফান, আমি এই দুইটা এমনি ক্রিয়েট করে রেখে দিলাম। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনটা। ঠিক আছে, কারণ হচ্ছে কি, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, নতুন একটা পেজ ক্রিয়েট করার পরে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে ওইটা কিন্তু এটাকে ভালো করে স্ক্যান করে দেখে ওইটার ভিতরে কি আছে না আছে, ওই মোতাবেক ওই পেজটাকে প্রমোট করে। তো আপনারা যারাই আপনারা পেজ ক্রিয়েট করতে যাবেন, প্রথমে কিন্তু ডেসক্রিপশনটা আপনারা একটা নোটপ্যাডে লিখে রেখে দিবেন। তাহলে সুবিধা হবে কি, পরে আর আপনার এইখানে পেজ ক্রিয়েট করতে বসে আপনার আর চিন্তা করা লাগবে না যে কি লিখবো না লিখবো। ঠিক আছে, তো যাই হোক আমি এমনি লিখলাম, যে কোনো একটু দিয়ে দিলাম, না দিলেও চলে। দিস ইজ এ পেজ অ্যাবাউট ফান or funny stuff. আমি জাস্ট এমনি 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 লিখলাম। আপনারা এটা আপনারা আপনাদের মতো করে ডেসক্রিপশনটা একটু লম্বা ডেসক্রিপশন লিখবেন। ঠিক আছে, এখন এই যে নিচে বাটন আছে ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে দেখি আমার এটা ক্রিয়েট হচ্ছে, যে আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করতে হবে আমাকে, অ্যাড এ প্রোফাইল পিকচার। ঠিক আছে, আমি প্রোফাইল পিকচার একটা অ্যাড করে নেব। আচ্ছা, আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। ওকে, আমার প্রোফাইল পিকচার হয়ে গেছে। এখন আমি অ্যাড করব একটা কাভার ছবি, যে এই জায়গায় কাভার ছবিটা বসবে। একটা কাভার ছবি আমি সিলেক্ট করব। তা আপনারা যদি ওই কাভার পিকচার প্লাস হচ্ছে আপনার প্রোফাইল পিকচার দুইটা যদি আগে থেকে রেডি করে রেখে দেন, সেক্ষেত্রে আপনাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনি চাইলে একটু অ্যাডজাস্ট করতে পারেন। এটা যদি এই যে দেখেন এখানে ধরে একটু চাপ দিয়ে আপনি চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি সেভে দিয়ে দিলাম। ঠিক আছে, যে আমার কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো পেজ ক্রিয়েট হওয়ার পরে শুধু ওই পেজটা ক্রিয়েট হয়ে গেলেই শেষ না, আর অনেক কিছুই আছে যেটা আপনাকে করতে হবে। যেমন পেজের ক্রিয়েট একটা ইউজার নেম দেওয়া লাগবে। তো ইউজার নেম, যেহেতু আমার চ্যানেলের আমি পেজের নামই দিচ্ছি বাংলা ভাই, তো আমি বাংলা ভাইটাই ট্রাই করি, যদি আসে। না, বাংলা ভাইটা অন্য কেউ হয়তো নিয়ে গেছে। ঠিক আছে, একটা ডট দিয়ে দেখি। তো তো এইভাবে যেটাই যেটাই হোক, যে কোনো একটা, যেটা আপনার মনে করেন, যেমন এইটা আপনার আছে, এটাকে আপনার সাজানো লাগবে সুন্দর করে। ঠিক আছে, এই যে দেখেন পেজের কিন্তু ইউজার নেম একটা হয়ে গেছে। তারপরে আরেকটা ব্যাপার হইতেছে কি, বাটন, অ্যাড এ বাটন। ঠিক আছে,
বাটনটা ভেরি ইম্পর্টেন্ট। বাটনটা এখানে আমি প্রেফার করব, নতুন পেজ হলে আপনি অবশ্যই ফলো বাটনটা দিয়ে দেবেন, ঠিক আছে? ফলো বাটনটা দিয়ে দিবেন। আর বাদ বাকি তো আছে, যা আছে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিলেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে অতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি সুন্দর একটি পেজ ক্রিয়েট করা যায়। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো নাও লাগে তাও আপনারা দয়া করে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আমাকে যে কেন আপনাদের ভালো লাগে নাই। আমি আমার পরবর্তী ভিডিওতে আমার যে ভুলগুলো আছে ওই ভুলগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য।